বাবার 2 একর 88% জমি আজ সৎ ভাইদের দখলে, এমন অভিযোগ রংপুরের পীরগাছা থানার মহেশমণি মুসুলি পাড়া গ্রামে। এ কথা জানালেন সাংবাদিকদের মৃত কফিল উদ্দিনের বড় ছেলে কামরুজ্জামান। উনি আরো বলেন যে ওনার নাবালক ছেলে সৈকতের নামে 36% জমি ও দখল করে নিলেন সৎ ভাইয়েরা। পীরগাছা থানায় পরপর 2টি মামলা হলেও আসামিরা জামিন নিয়ে এসে প্রাণনাশের হুমকি দিয়ে আসছে সৎ ভাই ও ভাতিজারা। বিস্তারিত মাসুদুর রহমান মাসুমের পাঠানো ভিডিও চিত্রে। জমি আমাদেরকে নাই, আমি দিন 1200 টাকার ওষুধ খাই, কিভাবে খাই, কি করি খাই, অনাহারে আমার ছেলের গাছ নিয়ে আমি বাড়ির পরি থেকে একাই আমার ছেলের হাত পা ভাঙি দিয়েছে। আমার মেয়ের একটা বিয়েও দেয়নি, আমার মেয়ে আইট করি বাড়ি থাকতে পারে না। এখন জমা জমি এখন তোমরা গুলো আছেন, এইটা সংশোধন করি আমাদের 12 জন জমি আমাদেরকে ফিরিয়ে দাও। ধন্যবাদ আপনাকে। আপনার নাম কি? আপনার কি মা? হ্যাঁ, আমার মা। একটু আমরা জানতে চাচ্ছি আসলে আপনাদের সঙ্গে কি হচ্ছে। এইটা বাবা মারা যাওয়ার পর পুকুরের মাছ শিলেন সব মারি নিল, আবার আমন ধান শিলা গাড়ার পরে সব কাটি টাটি নিল, আলু করে নিল, আবার ধান গাড়ার পর এখন যে আমার ভাই একটা মনে করেন ও করি খাবে বা আমার বোনটা লেখাপড়া করতেছে, তার খরচ খালা মানে একটা সংসারের কত লাগে না, কিন্তু ও তো এখন কিছুই করতে পারতেছে না। এখন মনে করেন যে ও যে একটা খাবে, ওর মার অসুখ বা ওর বোনের লেখাপড়া ও কিছুই দিতে পারতেছে না, কিন্তু ও যে একটা জমি করবে যে বাড়ির থেকে ওরা তাকই দিচ্ছে না। এখন আমরা জাফর বলবি। আপনার মা যে কথাগুলো বললো কথাগুলো সত্য তো? হ্যাঁ সত্য। আপনি বাসায় থাকতে পারেন না? না, আমি বাসায় থাকি। কেন বাসায় থাকতে পারেন না? ওরা হচ্ছে 5ই আগস্ট 14ই আগস্ট আমাদের পুকুর থেকে মাছ তুলে নিয়ে গেছে, আমরা জমি গেছি ঠিক 5ই আগস্ট 1:30টার পর ওরা 34-35 জন লোক নিয়ে এসে আমাকেও তুলে নিয়ে যাবে এমন অবস্থা। তখন আমি পালে আসি আমার আপার বাড়িতে ঢুকছি, ঢোকার পর ওরা আবার 14ই আগস্ট আমাদের পুকুর থেকে মাছ তুলে নিয়ে গেছে। নিয়ে যাওয়ার পর নিয়ে গেছে পরে আমরা ধান কাটছি, ধান পাকছে ডিসেম্বরে ওরা আমাদের ধান কেটে নিয়ে গেছে। কত দূরের মাটি? 8 জন। এখন আমি বিচার চাচ্ছি। ওরা আবার শুধু তাই হলো ধান কাটি নিয়ে যায়, ক্ষান্ত হয়নি। ওরা আলু তোলার আগে প্ল্যান করে আমার ভাই কোর্ট থেকে ওদিন কেসে তারিখ ছিল, আমার ভাইও গেছে, ওরাও হাজিরা দিতে গেছে। ওরা হলো বড়দারগা বাজারে সমিলের সামনে ধরিয়ে আমার ভাইয়ের বাম হাত বাম পা ভেঙে দিছে। 6 ফেব্রুয়ারি ভেঙে দিছে, পায়ে 3 জায়গায় সেলাই দিছে, ডান পায়ে 2 জায়গায়, বাম পায়ে 1 জায়গায় সেলাই দিছে। দেওয়ার পর ওরা 21 ফেব্রুয়ারি 20 ফেব্রুয়ারি মামলা করছি। 20 ফেব্রুয়ারি না, এখনো গ্রেপ্তার হয়নি। 20 ফেব্রুয়ারি ওরা জামিন হয়েছে, জামিন হয়ে এসে 21 ফেব্রুয়ারি আবার আমার বড় ভাই দেলোয়ার আর আমার ভাতিজা জাকির আমার মাকে মারছে। আমরা এই ব্যাপারেও আবার হচ্ছে থানায় অভিযোগ দিছি। অনেক আমরা মীমাংসার জন্য অনেক চেষ্টা করছি, কিন্তু কোনো মীমাংসা হয় না। একটু ভাইয়া এখানে মূল আমরা চাচ্ছি আমাদের জমি আমাদেরকে ওরা দেখ, ওরা জোর করে সব আমাদের নিচে। আমাদের যে 12 জন সেটাও আমরা পাচ্ছি না। আমরা যে অংশীদার সূত্রে আমার বাবার এখনো 15-12 জন জমি আছে, আমরা সেটাও পাচ্ছি না। আমরা চাই আমাদের জমি আমাদের কাছে। মোহাম্মদ জাহাঙ্গীর আলম। যে কথা বলো উনি আপনার কে? মা? ছোট বোন। ছোট বোন। আর উনি আপনার মা? আচ্ছা, আপনার সঙ্গে যে দুর্ঘটনার কথা আপনার বোন বললো আপনাকে মেরে পা ভাঙে দেওয়া হয়, এই ঘটনাটা কতটুকু সত্য? সত্য। ওই যে রংপুরে কেসের তারিখ, আমি বাদী ওরা বিবাদী। তারিখ হাজিরা শেষে আসতে ধরে বড়দের গায়ে আটক করে মারছে। আপনাকে মারলো? কি ক্ষতি হয়েছিল আপনার? আমার হাত ভাঙছে, বাম হাত বাম পা। কত দূর হলো এটা? 6 ফেব্রুয়ারি। 6 ফেব্রুয়ারি। এখন এই যে আপনাদের জমি জমা তারা খাচ্ছে, এই ব্যাপারে আপনারা কি পদক্ষেপ নিচ্ছেন? এই ব্যাপারে আমাদের আব্বা 2012 সালে আমাদেরকে 2 একর 88 শতক মাটি দেয়, আর বিমতা ভাইদেরকে আগে দেয়। আর আমার বড় মাকে, বড় ও তরফের এক বোনকে 2009 সালে জমি দেয়। আপনাদেরকে কি দিল? আর আমাদেরকে 2012 সালে 2 একর 88 শতক মাটি দেয়। তখন থেকে আমরা খাইতেছি। আমন ধান গাড়ার পর আমন ধান ওরা জোর পূর্বে কাঠি নিয়ে গেল, তারপরে আলু লাগাইলাম, আলু তুলে নিয়ে গেল জোর করে। এখন বর্তমান ধান লাগাইছি, একটা বাড়ি ভিতরে 30 শতক মাটির মরিচের গাছ টাছ লাগাইছি, এলে ওরা ভাঙিয়ে দেওয়ার জন্য হুমকি ধমকি দিচ্ছে। ঠিক আছে, আমার বড় ভাই ছেলে যে জনি আছে, এই যখন তখন কোনটা এখন দাম দেয়। আমার ভাস্তি জামাই মাহবুবের রহমান
এই প্রতিদিনে মনে করেন মাছ টানা সন্ধ্যের সময় করি, সন্ধ্যের প্রায় 3-4 মাস হবে। আমাদের কাছে ওটা ভিডিও করা আছে, বাঁশ কাটি নিয়ে গেছে, ওটা আমাদের সব ভিডিও আছে। এখন আপনি কি চাচ্ছেন সেটা আমি এটা একটা সুস্থ বিচার চাচ্ছি, আমরা যেন আমাদের জমি পেয়ে আমার মা ইউনো স্যারের কাছে আমরা বিচার দেওয়া আছে, ওনার কথাও ওরা মানতেছে। ইউনো স্যার বলছে, বলার পরে ওরা জমি আমাদেরকে ছাড়িয়ে দিচ্ছে না। এখন এই অবস্থায় আছি, মানে হ্যাংকেই আছি আমরা। ধন্যবাদ। শিমুল আক্তার শাপলা। শিমুল আক্তার শাপলা। আচ্ছা, আপনার এই ছেলেকে যে আপনার শ্বশুর কত শতাংশ জায়গা নাবালক হিসেবে দিয়ে দেয়? ওর দাদু কপিল উদ্দিন, ও হলো নাতি, আমার ছেলে হলো শাহরিয়ার সৈকত, ও 36 শতক জমি নাবালক হিসেবে দিয়ে যায়। সে জমিটা এখন কি পর্যায়ে আছে আমরা জানতে চাই। সে জমিটা মানে ভোগ দখলে 12 বছর খাইছিল। তারপর মানে আমার হলো ছেলের গার্ডিয়ান হিসেবে তার বাবা খাইছিল, কামরুজ্জামান। এখন আমার শ্বশুর মারা যাওয়ার পর ওরা সবাই ওই জমিটা দখলে নিছে। হ্যাঁ। এখন আপনি কি চাচ্ছেন, সমাজের কাছে কি চাচ্ছেন? সমাজের কাছে চাচ্ছি যে ওই জমিটা এদের জমি, দাদু যেটা দিয়ে গেছে, আমি চাচ্ছি যে আমার ছেলের জমিটা মানে তার গার্ডিয়ানের দায়িত্বে দিয়ে দেয়।